একটা শহর যেখানে বছরের ৯ মাস শুধু শীত আর শীত এবং এমনই ঠান্ডা যে মনে হবে আপনি ডিপ ফ্রিজারের ভেতরে বসে আছেন। হ্যাঁ, আজ আমরা নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতির গল্প। রাশিয়ার ইয়াকুতস্ক শহর মস্কো থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার দূরে বরফে মোড়া এক বরফ রাজ্য। ইয়াকুতস্ক পৃথিবীর অন্যতম ঠান্ডা শহর। এখানে গড় তাপমাত্রা -৫০ ডিগ্রি সেলসিয়াস, আর শীতের চূড়ান্ত সময়ে তা নেমে যায় -৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ভাবুন তো, এমন কনকনে ঠান্ডায় কিভাবে বেঁচে থাকে মানুষ। এখানে খোলা বাজারে মাছ বা মাংস বিক্রি করতে কোনো ফ্রিজ লাগে না, কারণ চারপাশের আবহাওয়াই যথেষ্ট ঠান্ডা। দোকানদাররা শুধু পণ্যের পাশে দাম লিখে রেখে দেন, আর কাস্টমাররা নিজের মতো করে কিনে নেয়। এখানে গাড়ির ইঞ্জিন একবার বন্ধ হলে তা আবার চালু করা দুঃসাধ্য ব্যাপার। তাই অনেক বাসিন্দা ২৪ ঘন্টায়ও গাড়ির ইঞ্জিন চালু রাখেন। কেউ কেউ গাড়ির নিচে আগুন জ্বালিয়ে রাখেন, কেউ আবার বিশেষ তাপ সঞ্চারক ব্যবহার করেন যেন গাড়ি বন্ধ না হয়। এখানে পানির পাইপও বরফে জমে যায়, তাই মানুষ বরফে মোড়া নদী থেকে বিশাল বরফের টুকরা কাটে, সেই বরফ গলিয়ে বানায় পানির জল। প্রতিটি পরিবার বরফ জমিয়ে রাখে সারা শীতের জন্য। শীতকালে রান্নাবান্না, গরম থাকা সবই নির্ভর করে কাঠের ওপর, তাই আগে থেকেই কাঠ মজুত করাই এখানকার রীতি। পাশাপাশি পশুদের জন্য রাখতে হয় খাবারের আলাদা সঞ্চয়। এই কঠিন পরিবেশেও জীবিকা চলে সোনার খনিতে কাজ করে। আশেপাশে রয়েছে বহু খনি যেখানে স্থানীয়রা কঠিন পরিশ্রমে জীবিকা নির্বাহ করে। সরকার থেকে তারা পান বিশেষ প্রণোদনার টাকা, আর তেলের দামও রয়েছে বিশেষ ছাড়, যাতে তারা এই ভয়ঙ্কর পরিবেশে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন। এখানে বাস করে ১০ লাখেরও কম মানুষ। তারা এই ঠান্ডার সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছে যে যা অবিশ্বাস্য। কোনো বাচ্চা স্কুলে যেতে বাইরে বের হলে তার চোখ মুখ ফ্রস্টবাইট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তাই পুরো মুখ কাপড় দিয়ে ঢেকে পুরো জামা কাপড়ে পেঁচিয়ে শিশুদের পাঠানো হয় স্কুলে। তবে এখানকার সবচেয়ে সুন্দর বিষয় হলো মানুষজন একে অপরকে সাহায্য করে, গায়ে গায়ে দাঁড়িয়ে পরস্পরের পাশে থেকে এই বরফ জয়ের গল্প লিখে চলেছে। আমরা যারা একটু ঠান্ডা পড়লেই কাঁপতে থাকি, একবার ভাবুন তো ইয়াকুতস্কের মানুষ প্রতিদিন কিভাবে বেঁচে আছেন। জীবন এখানে শুধু বেঁচে থাকা নয়, বরং প্রতিদিন নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, চরম কষ্টের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা। তাদের এই সংগ্রাম সত্যি আমাদের জন্য অনুপ্রেরণার। আপনি যদি এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন, মন্তব্যে লিখে জানান। আর আপনি কি ইয়াকুতস্কের একদিনের জন্য হলেও থাকতে চাইবেন? ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ বুঝতে পারে পৃথিবীতে কিছু মানুষ এমন কঠিন পরিস্থিতিতেও প্রতিদিন বেঁচে আছেন, সাহস আর সহ্য শক্তিকে সঙ্গী করে। এমনই আরও তথ্যবহুল, অদ্ভুত কিন্তু সত্য ভিডিও দেখতে আমাদের ফিউশন মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।